25/3/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে। একই স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। তৃতীয় স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে। নবম স্থান কুম্ভ রাশিতে রাহু ও বুধ শতভিষা নক্ষত্রে এবং মঙ্গল পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে। দশম স্থান মীন রাশিতে শুক্র রেবতী নক্ষত্রে ও শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং রবিও উত্তর ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে। পঁচিশ 3/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি মিথুন, নক্ষত্র মৃগশিরা, তিথি শুক্লা সপ্তমী, গণ দেব। 25/3/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, কর্মসূত্রে দূর ভ্রমণ বা বিদেশ যাত্রাও হতে পারে। সুন্দরী মহিলার ছল চাতুরিতে প্রতারিত হবেন। সৃজনশীল কাজে দক্ষতার পরিচয় দেবেন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রতিযোগিতায় সাফল্যে সরকারি চাকরি পাবেন। বৃষ রাশি, মা বাবা ভাই বোনের অমতে কোনো কাজ করতে যাবেন না। প্রসাধনী দ্রব্যের ব্যবসায় লাভের যোগ। উচ্চ শিক্ষার সুবাদে নতুন কর্মের সন্ধান পাবেন। গৃহ নির্মাণ বা সংস্কারের ঋণ মঞ্জুরে আর্থিক সংস্থান হবে। মিথুন রাশি, দুগ্ধজাত খাদ্যদ্রব্যের ব্যবসায় লগ্নি লাভদায়ক হবে। দাম্পত্য জীবনের জটিলতা কেটে ভ্রমণের যোগ। নিজস্ব দক্ষতা ও কর্মকুশলতায় হারানো গৌরব ফিরে পাবেন। সহকর্মীর গোপন শত্রুতায় পদোন্নতি আটকে যাবে। কর্কট রাশি, ব্যবসায় অতিরিক্ত বিনিয়োগ খুশির বার্তা বয়ে আনবে। বিলাসবহুল গাড়ি বা বাড়ি ক্রয়ের প্রবল যোগ। কর্মস্থলে ত্রুটিপূর্ণ কাজ বা ভুল পদক্ষেপের জন্য বিপত্তি ঘটবে। লোক দেখানো বিলাসিতায় অধিক ব্যয়, ঋণ বাড়বে। সিংহ রাশি, শিশু খাদ্য ও পানীয় প্রস্তুতকারীদের আয় বৃদ্ধির যোগ। দীর্ঘ চিন্তার অবসান ঘটিয়ে বিয়ের সম্বন্ধ ঠিক হবে। বুদ্ধিদীপ্ত ও ব্যক্তিত্বপূর্ণ ব্যবহারে সকলের মন জয় করতে পারবেন। কর্মদক্ষতায় উচ্চ পদে কর্মপ্রাপ্তির প্রবল যোগ। কন্যা রাশি, ব্যবসায় অধিক বিনিয়োগ করে টেনশনে দিন কাটবে। ভ্রমণকালে দ্রুত গতির যানবাহন এড়িয়ে চলাই ভালো। কর্মস্থল বা ব্যবসা ক্ষেত্রে ভুল পদক্ষেপে ক্ষতির যোগ। সামান্য ভুলে উচ্চশিক্ষায় সাফল্য না মেলায় হতাশায় ভুগবেন। তুলা রাশি, সরকারি দপ্তর বা সমতুল মানের পদে চাকরি পাওয়ার যোগ। সন্তানের সাফল্যে দাম্পত্য জীবনে শান্তি ফিরবে।
কর্মকৃতিত্ব ও সাফল্যে আপনি অহংকারী হয়ে উঠলে বিপদে পড়বেন। স্বজন বন্ধুর সঙ্গে মতবিরোধে সম্পর্কের অবনতি ঘটবে। বৃশ্চিক রাশি, সংসার জীবনে সন্তানের সঙ্গে অসৎ ব্যবহারে নিঃসঙ্গতা ও হতাশা বাড়বে। বিয়ে ঠিক হয়েও ভেঙে যাওয়ার যোগ। ব্যবসায়ীদের ব্যবসায় বিনিয়োগ ও আয় বৃদ্ধির সুবর্ণ সুযোগ আসবে। পরিকল্পনার সঠিক সিদ্ধান্তে পরিবারে শান্তি ফিরবে। ধনু রাশি, বিপণন সংস্থার কর্মী বা ম্যানেজমেন্ট কর্মকর্তাদের কর্মে উন্নতি ও আয় বৃদ্ধির যোগ। শরীর ভালো যাবে না। ক্ষমতার অপব্যবহার করলে দিনের শেষে হিসেব দিতে হবে। অতি অহংকারে দাম্পত্য জীবনে কলহ ও অশান্তি বাড়বে। মকর রাশি, ব্যবসায় অধিক বিনিয়োগে আয়ের থেকে ব্যয় বেশি হবে। কম্পিউটার ইঞ্জিনিয়ারদের বিদেশ যাত্রার যোগ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য ও সরকারি চাকরি প্রাপ্তির যোগ। শত্রুদের সক্রিয়তায় দাম্পত্য জীবনে কলহ বাড়বে। কুম্ভ রাশি, কম্পিউটার ইঞ্জিনিয়ারদের বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। নতুন গাড়ি ক্রয়ের সুবর্ণ সুযোগ আসবে। গৃহ নির্মাণের যাবতীয় সরঞ্জামের ব্যবসায় আয় বৃদ্ধির যোগ। উচ্চ শিক্ষা ও গবেষণায় সরকারি অনুমোদন পাবেন। মীন রাশি, অলসতায় কর্মের শুভ যোগ হাতছাড়া হবে। গোপন শত্রুদের সক্রিয়তায় প্রেম বা বিয়ের যোগাযোগ নষ্ট হবে। কর্মক্ষেত্রের পরিবেশ আপনার অনুকূলে না যাওয়ায় হতাশায় ভুগবেন। বাণিজ্যিক সংস্থার কর্মকর্তাদের পদোন্নতির যোগ। পৌরাণিক উপাখ্যান। মা অন্নপূর্ণা পূজার পৌরাণিক ব্যাখ্যা কি? হিন্দুদের একটি ধর্মীয় উৎসব। চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে অন্নপূর্ণা পূজা করা হয়। হিন্দু বিশ্বাস অনুযায়ী অন্নপূর্ণার পূজা করলে গৃহে অন্নভাব দূর হয়। কৃষ্ণানন্দ রচিত তন্ত্রসার গ্রন্থে এই পূজার বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। কাশীতে বা উত্তরপ্রদেশের বারাণসীতে দেবী অন্নপূর্ণার একটি বিখ্যাত মন্দির আছে। এই মন্দিরে অন্নপূর্ণা পূজা ও অন্নকূট উৎসব খুব প্রসিদ্ধ। পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা পূজার বিশেষ প্রচলন রয়েছে। পশ্চিমবাংলায় বাসন্তী পূজা, অন্নপূর্ণা পূজা এবং রামনবমী এই তিনটি উৎসব একসঙ্গে পালিত হয়। মা অন্নপূর্ণার আবির্ভাব কিভাবে হল? বিবাহের পর কৈলাস শিখরে শিব ও পার্বতী বেশ সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন। শিব ছিলেন দরিদ্র, সংসার জীবনে উদাসীন, ভোলানাথ। আর্থিক অনটনের জেরে বেশ কিছুদিন পরই শুরু হয় দাম্পত্য কলহ। একদিন পাশা খেলারত গাঁজাখোর শিব পার্বতীকে মায়া বা কুহুক বলে অপমান করেন। নেশাচ্ছলে মহাদেব বলেন, পার্বতীর তার প্রকৃত কোনো অস্তিত্ব নেই, সে মহামায়ার অংশ। রাগে পার্বতী কৈলাস ত্যাগ করেন। আদ্যাশক্তি মহামায়ার কৈলাস ত্যাগে ত্রিলোক জুড়ে শুরু হয় মহামারী, দুর্ভিক্ষ, অন্নের হাহাকার। পরিস্থিতি সামাল দিতে ও ভক্তদের রক্ষা করতে ভগবান শিব অন্নের সন্ধান শুরু করেন ছদ্মবেশে। সারাদিন ঘুরেও এক মুষ্টি ভিক্ষা পেলেন না। মহামায়া পার্বতীর মায়ায় তিনি যে ভিক্ষে পাচ্ছিলেন না তা ঘুণাক্ষরেও টের পাননি শিব। পরে তিনি কাশীতে এক রমণীর কথা শোনেন।
যিনি সকলকে অন্নদান করছেন। শিব কাশীতে পৌঁছে দেখেন পদ্মাসনে উপবিষ্টা এক নারী, সে যে আদ্যাশক্তি পার্বতী তা বুঝতে পারেনি শিব। মহাদেব খুব লজ্জিত হলেন। নিজের ভুল বুঝতে পেরে এবং ভক্তদের কল্যাণের জন্য দেবী মহিমা প্রচার করেন। আর এই জন্য কাশীতে মা অন্নপূর্ণার একটি স্থায়ী মন্দিরও প্রতিষ্ঠা করেন শিব। চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে সেই মন্দিরে দেবী অধিষ্ঠিত হলেন। সেই থেকেই দেবী অন্নপূর্ণার পূজার সূচনা হল। মা অন্নপূর্ণার রূপ ও প্রকৃতি কেমন? অন্নপূর্ণা এক হিন্দু দেবী, তার অপর নাম অন্নদা। তিনি শক্তির এক রূপ। অন্নপূর্ণা দ্বিভুজা, ত্রিনয়নী। তার দুই হাতে অন্নপাত্র ও দর্বি বা হাতা। তিনি রক্তবর্ণা, সফরাক্ষী, স্তনভারনম্রা, বিচিত্র বসনা, নিয়ত অন্নপ্রদায়িনী ও ভবদুঃখ হস্ত্রী। তার মস্তকে নবচন্দ্রকলা, এক পাশে ভূমি ও অন্য পাশে শ্রী। নৃত্যপরায়ণ শিবকে দেখে তিনি হর্ষিতা। কাশীতে দেবী অন্নপূর্ণার বিখ্যাত মন্দির রয়েছে। সেখানে প্রতি বছর এই দিনটিতে দেবীর ধুমধাম করে পূজা হয়ে থাকে। এই মন্দিরে অন্নকূট উৎসব বিখ্যাত। এছাড়া ব্যারাকপুর, টিটাগড়, কলকাতা, বাগবাজার, শেওড়াফুলি ও কোন্নগর, ইন্দোর মধ্যপ্রদেশ, হোরানাডু কর্ণাটক, কেরালা, চেরুকুন্নু এবং পুডুকোড়োতে এবং সাতক্ষীরা বাংলাদেশ অন্নপূর্ণার মন্দির রয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই পুজো অনেক মাহাত্ম্য রাখে। আজকের প্রথম লটারি বিজেতা মালা কুন্ডু। জন্ম তারিখ 12/8/1991। জন্ম সময় দুপুর 1:27। জন্মস্থান কলকাতা। জাতিকার লগ্ন বৃশ্চিক, রাশি সিংহ, নক্ষত্র পূর্ব ফাল্গুনী, গণ নর। জাতিকার জন্মছক বেশ ভালো। লগ্নপতি ও ষষ্ঠপতি মঙ্গল দশমে কর্মভাবে চন্দ্রের সঙ্গে অবস্থান করায় অবশ্যই ভালো চাকরি করার যোগ। দ্বিতীয়পতি ও পঞ্চমপতি বৃহস্পতি রবির সঙ্গে গুরু সৌরী যোগ করে ভাগ্যস্থলে থাকায় চেষ্টা করলে সরকারি চাকরি পেতে পারেন। কিন্তু দশমে একাধিক গ্রহ বুধ, শুক্র, মঙ্গল ও চন্দ্র একত্রে থাকায় আবেগে প্রবণ হয়ে কর্মক্ষেত্রে কারো প্রেমে পড়লে প্রতারিত হতে পারেন। বিয়ের যোগ চলছে, তবে বিয়ের আগে অবশ্যই জটক বিচার করে বিয়ে করবেন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সোমনাথ ঘোষ। জন্ম তারিখ 30/10/1961। জন্ম সময় রাত 9:20। জন্মস্থান জলপাইগুড়ি। জাতকের লগ্ন মিথুন, রাশি কর্কট, নক্ষত্র পুষ্যামী, গণ দেব। জাতকের জন্মছকে ভালো যোগের সঙ্গে একাধিক খারাপ দোষের উপস্থিতি রয়েছে। লগ্নের দ্বিতীয় স্থানে চন্দ্র সক্ষেত্রী হওয়ায় প্রবল কল্পনা প্রবণ হবেন। কিন্তু বাস্তবতার ভীষণ অভাব থাকবে। কাল্পনিক জগৎ ছেড়ে অলসতা ত্যাগ করে সঠিক পরিকল্পনায় কাজ করলে জীবনে প্রচুর উন্নতির সুযোগ ছিল। তৃতীয় নবমে রাহু কেতু থাকায় জন্মস্থান থেকে দূরে ভাগ্যোন্নতির যোগ।
ব্যবসা করলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। দাম্পত্য জীবনেও কিছু সমস্যা থাকবে, বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।